হ্যালো এভরিওয়ান, আজকের ব্লগটা 12ই সেপ্টেম্বরের, আমার মেয়ের ফার্স্ট বার্থডে। তো দিনটা শুরু করলাম সকালবেলা মন্দিরে গিয়ে। আমাদের বাড়ির পাশেই মা কালীর একটা মন্দির আছে, সেই মন্দিরে আমি, আমার মেয়ে আর আমাদের হাউস হেল্পের মেয়ে তিনজনে মিলে গেছিলাম। আর এই যে মধুর কোলে ও বসে জল খাচ্ছে। তো সকালবেলায় মন্দিরে গিয়ে পুজো দিয়ে দিলাম। এই মন্দিরটা বিশাল বড়, মা কালীর শুধু নয়, আরও অন্য অনেক ঠাকুর আছে। তো সকালবেলা ভালো করে পুজো দিয়ে আমরা বাড়ি এলাম। আর বাড়িতে এসেই দেখলাম ভোর ভোর কলকাতার থেকে ভাই আর লোপা পৌঁছে গেছে প্রায় 10টার মধ্যেই আসানসোল। তো এসে পরেই তারপরে আমরা এখানে দুপুরে 12টা সাড়ে 12টা নাগাদ লাঞ্চ করিয়ে দিলাম। আর লাঞ্চে বেশ সুন্দর করে মা থালা সাজিয়ে আমার মেয়েকে বসিয়ে দিয়েছিল। ও তো প্রথমবার হাতে এত খাবার পেয়ে খুব আনন্দ, সব ঘেটে একদম আনন্দে ছড়িয়ে ছিটিয়ে বেশ মজা নিচ্ছিল। আর সঙ্গে ওর ফটোশ্যুটও চলছিল। এভাবে কোনো দিন ওকে আগে ভাত ঘাঁটতে দিইনি, তাই এবারে পেয়ে পরে এত আনন্দ পেয়েছিল কি কিছু বলার নেই। অনেক রকম ভাজা আর পায়েস করে মা বেশ করে থালা সাজিয়ে দিয়েছিল। আর এই দিকে দুপুরবেলায় আমাদের উপরের রুমটা ডেকোরেশন করতে চলে এসেছিল। ছোট্ট করে ঘরে একটা অনুষ্ঠান আয়োজন করেছিলাম, আর প্রায় 30 জনের মতন লোকজন ডেকেছিলাম নিমন্ত্রণ। আর এই যে বিকালবেলা তখন প্রায় 6টা 7টা নাগাদ ডেকোরেশন অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, আর কেকটাও চলে এসছে। কি ভীষণ সুন্দর কেকটাকে বানিয়েছিল, এটাও ভাইয়ের একটি বন্ধু অর্ডার দিয়ে বানিয়ে দিয়েছিল। কেকটা বানিয়ে চলেও এসেছিল, আর গেস্টরাও চলে এসেছিলো। তখন প্রায় বাজে 8টা। এদিকে কিছুজন ডিনারও করছিল, আর উপরে আমাদের কেক কাটিংয়ের সেরিমনিও চলছিল। সেদিনকে প্রচণ্ড গরম ছিল, তাই বেচারি জামা বারবার চেঞ্জ করতে হচ্ছিল। 3-4টে জামা তো সেদিনেই চেঞ্জ করিয়েছিল। আর কেকটা কাটার জন্য এত এক্সাইটেড ছিল দিবিশা, কি বলি, কিন্তু হাতে তো আর আমি ছুরি দিতে পারছিলাম না। যাই হোক, কিছু ফটোস দিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। সেই দিন খুব একটা সময় পাইনি যে আরেকটু ভিডিও করি, খুব বেশি ব্যস্ত ছিলাম। তাই এই ফটোসগুলো কিছু ক্লিপ যেদিনকে তোলা হয়েছিল সেই ফটোসগুলো কিছু আমি আপলোড করে দিলাম। আশা করি ব্লগটা আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে পেজটিকে নিশ্চয়ই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী ব্লগে আপনাদের সঙ্গে। নমস্কার।